এই 72 ঘন্টার মাঝে শিশুটি তার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করে ফেলে। পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান আকন্দ সাগর। আজ আমরা একটি নবজাতক শিশুর প্রথম গোসল কখন এবং কিভাবে করাতে হয় সে বিষয়ে আলোচনা করব। একটি নবজাতক শিশু সে নর্মাল ডেলিভারিতে হোক বা সিজারের মাধ্যমেই জন্মগ্রহণ করুক, তাকে প্রথম গোসল 72 ঘন্টা পর দেওয়াটা উত্তম। এই 72 ঘন্টার মাঝে বাচ্চাটি তার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করে থাকে। তবে অনেকেই বাচ্চাটির নাভির কর্ড বা আম্বিলিক্যাল কর্ড খসে পড়া পর্যন্ত অপেক্ষা করতে বলেন। সেই ক্ষেত্রে নাভি খসে পড়ার পর থেকে গোসল করানো যেতে পারে, কিন্তু বাচ্চাকে 72 ঘন্টা পর থেকে একটি নরম সুতি কাপড় পানিতে ভিজিয়ে বাচ্চাটির সমস্ত শরীর মুছে দেওয়া বা স্পঞ্জিং করা যেতে পারে। আমরা যে পানিতে গোসল করাবো সে পানিটি হতে হবে কুসুম গরম পানি। বাচ্চাটিকে সকাল 11টা থেকে 12টার মাঝে গোসল করানোটা উত্তম। গোসল করানোর সময় আমরা একটি প্লাস্টিকের বোল বা বাথ টাব ব্যবহার করতে পারি। গোসল করানোর সময় বাচ্চাটির কোমরের নিচে বা পায়ে প্রথম পানি দিয়ে দেখতে হবে বাচ্চাটি কি অস্বস্তি বোধ করছে কিনা। যদি তা না হয় তাহলে আস্তে আস্তে সমস্ত শরীর এবং মাথা পানিতে ধৌত করতে হবে। বাচ্চাটিকে বড়দের সাবান বা শ্যাম্পু ব্যবহার করা যাবে না। বাজারে বাচ্চাদের জন্য আলাদা বেবি সোপ, বেবি শ্যাম্পু বা বেবি বডি ওয়াশ পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে হবে। কিন্তু আমরা সেইগুলা বাচ্চার শরীরে খুব বেশিক্ষণ রাখবো না। অল্প সময় দিয়ে তারপর আমরা বাচ্চাটিকে ধুয়ে ফেলবো। বাচ্চাটিকে গোসল করানোর পর আমরা একটি নরম কাপড় বা টলি দিয়ে বাচ্চাটিকে মুছবো। মোছার সময় মাথা থেকে প্রথম মোছা শুরু করতে হবে। আমরা অনেক সময় গোসল করানোর পর বাচ্চাকে ফ্যানের নিচে রাখি। ফ্যানের নিচে না রাখানোটাই উত্তম। গোসল করানোর পর 3 মিনিটের মাঝে একটি ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করতে হয়। সেই ক্ষেত্রে আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে একটি খাঁটি নারকেল তেল অত্যন্ত ভালো ময়েশ্চারাইজার। শুধু ভালো ময়েশ্চারাইজারই নয়, একটি নারকেল তেল অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাকশন আছে এবং অ্যান্টিফাঙ্গাল অ্যাকশনে কিন্তু আছে। তবে আপনার অলিভ অয়েল বা অন্যান্য বেবি লোশনও ব্যবহার করতে পারেন। তবে একটি বিষয় আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, বাচ্চাকে বাথটাব বা পানিবর্তী বলে রেখে বাচ্চার মা কখনোই দূরে যাবেন না। সেক্ষেত্রে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। আপনাদের বাচ্চা সুস্থ থাকুক। সকল ধন্যবাদ। আসসালামু আলাইকুম।